নমস্কার, আমি তরুণ ঘোষ। এই সম্প্রতি দেখলাম, গতকালকে একটা খবর পেলাম, বিভূরঞ্জন সরকার একজন সাংবাদিক, তার মৃতদেহ পাওয়া গেছে। আমি খুব চিন্তিত। এই যে সমস্ত সাংবাদিক এখন বাংলাদেশে কাজ করছেন, তাদের ব্যাপারে আমি ভীষণ রকমভাবে চিন্তিত। তারা একেবারে তরোয়ারের ধারের ওপরে কাজ করছেন। কে কখন জেলবন্দি হয়ে যাবেন, কার কখন কোথায় লাশ দেখা যাবে, কোনো ঠিক নেই। এখন পুরো দেশটা চালাচ্ছেন ডক্টর ইউনূস নয়, আপনাদের ওই ডাস্টবিন শফিক যাকে বলেন না, ওই ডাস্টবিন শফিক, ও একদম সাংবাদিকতার কলঙ্ক হয়ে গেছে। আমাদের বলতে লজ্জা হয় যে আমরা একসময় সাংবাদিকতা করতাম। এই মানুষটাকে, সাংবাদিকতার স্তরকে এত নামিয়ে এনেছে, একেবারে কবরে পুঁতে দিয়েছে। এই আবার সেদিনকে আবার বলেছে নাকি আমি নাকি আবার ফিরে যাব, কাজের শেষে সাংবাদিকতায় ফিরে যাব। কাজ তো শেষ হবে, আপনি আর থাকবেন না ভাই। আপনি কাজ করার মতো অবস্থায় থাকবেন না, এটুকু গ্যারান্টি আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনি যে স্বপ্ন দেখছেন না আবার কাজ করতে আপনি ফিরে যাবেন, প্রথম কথা কাজ আপনি পাবেন না। যা বদনাম পুড়িয়েছেন, যেমন ডক্টর ইউনূস যা বদনাম পুড়িয়েছেন, তিনি আর কোনো জায়গায় মুখ দেখাতে পারবেন না, আর আপনি কোথাও কাজ পাবেন না। আর দ্বিতীয় হলো, কাজ পাওয়ার মতো অবস্থায় আপনি থাকবেন না, কর্মক্ষমও আপনি থাকবেন না। বেঁচে থাকবেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে। ফলে যারা এই সমস্ত খবরগুলো পাবেন, খবর যাতে বাংলাদেশের সাংবাদিকরা এত মূর্খ নন যে তারা খবর পাবেন না, তারা এত যোগাযোগবিহীন নন যে তারা খবর পাবেন না। তারা যদি খবরটা পানও, তাদের প্রকাশ করার অধিকার নেই, সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা একদম অলিখিত এমার্জেন্সি। উনি বলেছিলেন না, মোহাম্মদ ইউনূস 8 তারিখে খোলা মনের সমালোচনা করবেন। খোলা মনের সমালোচনা করে বিভূরঞ্জন সরকারের মৃতদেহ পাওয়া যাচ্ছে, শ্যামল দত্ত জেলে পড়ছে, আরও তো নানান সাংবাদিক অনেকে, আমি নাম জানি না, তারা রীতিমতো ভয়ে কাঁপছেন। কেউ কেউ জেলে আছেন, কেউ কেউ পালিয়ে আছেন। এই তো হচ্ছে বাংলাদেশের সামগ্রিক অবস্থা। উনি যা বলেছেন 180 ডিগ্রি ঘুরে গিয়ে, 180 নয়, বলা যায় 360, বাড়িয়ে বললে বলা যায়, যদিও সেটা গাণিতিকভাবে ঠিক নয়, 180 বলা উচিত, কিন্তু আমি বলি 360 ডিগ্রি উনি ঘুরে গিয়েছেন। এবং নিজের নামের পাশে যত রকম কলঙ্কিত নায়ক, একজন কলঙ্কিত নায়কের যতগুলো স্টার পাওয়া দরকার, মোহাম্মদ ইউনূস সব কটা তারকা নিজের কাঁধের মধ্যে আর কপালে লাগিয়ে রেখে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।